হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এই যে পরাঠা, কারা কারা খাবে চলে আসো। পরাঠা আজকে করছি আটা ময়দা মিশিয়ে পরোটা। সবসময় না ময়দার জিনিস খাওয়া একদম ভালো না, ময়দার জিনিস যত কম খাবে তত ভালো। তো চলো এখান থেকে ব্লগটা শুরু করছি। সাইজবাটির আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সবাই আশা করি ভালো আছো। আজকে অনেক দিন পর ব্লগ দিলাম, অনেক দিন পর। শ্বশুরমশাইকে দিলাম তড়কা দিয়ে, আর আমরা খাচ্ছি চিলি চিকেন দিয়ে। কেন বলো তো চিলি চিকেনটা শ্বশুরমশাইকে দিলাম না, কারণ হচ্ছে চিলি চিকেনটা কবে বানিয়েছি বলো তো, সোমবার দিন বানিয়েছি না, রবিবার দিন কারে, রবিবার না সোমবার, হ্যাঁ সোমবার বানিয়েছি, সোমবার। তো সেই কারণে দিলাম না। আজকে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন হয়ে গেছে। কালকে রাতে দীপকে দিয়েছিলাম রুটির সাথে, ও খাবে না বলে রেখে দাও, কালকে সকালে আমাকে দুটো পরোটা করে দিও, ওইটার সাথে খেয়ে নেবো। চলো সবাই বেরিয়ে গেছে যে যার কাজে, এখন আমিও যাব আমার কাজে। কি কাজ? রান্না করা। রান্না বাটি। ফ্রিজে একটা বোতলও নেই, সব বোতল শেষ। রান্না করতে করতে সব বোতলগুলো ভরতে হবে, ভরে ফ্রিজে দিতে হবে। আজকে ভালোই গরম পড়েছে গো। আজকে কি রান্না করব জানো? আজকে করব আমাদের ফেমাস কাঁচকলা আলু পটল দিয়ে মাছের ঝোল, আর দ্বীপের জন্য থাকবে মাছ ভাজা, আর করব একটু ডাল। আর কি করব বলে তো, দেখা যাক কি করা যায়। চলো তোমাদের সাথে আজকে আমার একটা পছন্দের রেসিপি, খুব সহজ রেসিপি শেয়ার করা যাক। সেটা হচ্ছে কাঁচকলা চোখলা বাটা। এত ভালো লাগে গরম ভাতে খেতে। জাস্ট কিছুই না, সর্ষের তেলের মধ্যে কালো জিরে রসুন ফোড়ন দিয়ে কাঁচকলার খোসাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নাও, তারপরে মিক্সিতে বেটে নাও। মেন রান্নাগুলো হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেলেই বাচ্চা যায়। বাবা আজকে প্রচুর গরম পড়েছে হঠাৎ করে। ডালটা সেদ্ধ হতে হতে একটুখানি নিচে গিয়ে রেস্ট নিই, হাওয়া খাই। এইখানটায় না আবার একটা দানা মতন হয়েছে, ঘা, ব্যথা করছে দাঁত লাগলেই। দেখো আমার বর কত বড় ঠকবাজ, আমাকে কি ঠকালো, আর কত আমার মানে আজকে এই দেখো আমার বরকে বলেছি যে এমনি ফুচকা আনবে, বললো হ্যাঁ কত টাকার, 20 টাকায়। আমি কিন্তু খাবো না, তোমাকে একা খেতে হবে, কত কথা বললো। আমি জানি ফুচকা আনবে আমার বর, আমি অপেক্ষা করে বসে আছি। আমি আবার দেখো প্লেট আর বাটি, এটার মধ্যে টক জল নেবো, এটার মধ্যে ফুচকা সাজিয়ে রাখবো, কিচ্ছু আনেনি। দেখি বাবা আলু, কাঁচা আলু নিয়ে আমি আজকে রাতে ওকে দেখবে শুধু ফুচকা তো কপালে জুটলো না আমার আজকে। এখন বাজে 9:45, এখন আমি খেয়ে নেবো। আমারও খিদে পাচ্ছে, অল্প অল্প খিদে পাচ্ছে। দ্বীপের ভালো মতনই খিদে পেয়ে গেছে, ভাবলাম তাহলে ওর সাথেই খেয়ে নিই। আমি কিন্তু এখন যে রান্নাঘরে যাচ্ছি তা না, আমি সন্ধ্যেবেলা রান্নাঘরে এসেছিলাম, ভাত করলাম, রুটি করলাম, একটু আলু ভাজা করলাম। এই যে একটু ভাত ছিল, সেই ভাতটা আমার আর দ্বীপের পুরো হবে না, তো সে কারণে একটু ভাত করলাম। একটু থেকে গেলে সুবিধাই হবে। শ্বশুরমশাই কালকে যদি বেরোনো থাকে, কালকে বেরোনো আছে কি নেই এখন অবধি সঠিক সিদ্ধান্ত হয়নি। আর এই যে আলু ভাজা, আমার বর তো জানোই সবজির ঝোল খায় না, আর দুপুরবেলা আমি সবজির ঝোলটা খাইনি, ওইটা দিয়ে এখন খাবো। আর দ্বীপকে দেবো ডাল, আলু ভাজা, আর ওর মাছটা ভাজা বাকি আছে, ফ্রিজে রাখা ছিল নুন হলুদ দিয়ে মাখানো। এই যে এখন তো মাছটা ভাজবো, তারপরে খাবো। তারপরে তোমাদের সাথে একটা খুব ভালো এফেক্টিভ স্কিন কেয়ার শেয়ার করবো, দেখতে থাকো। আর যারা দেখছো তাদের অনেক 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 ভালোবাসা। শুধু একটাই অনুরোধ, লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো মাছটা ভেজে খাওয়া যাক। চলে এসেছি এখন তোমাদের সাথে স্কিন কেয়ার শেয়ার করতে। খেয়ে নিয়েছি, 9:30টার সময় খাওয়া হয়ে গেল। তারপরে এতক্ষণ, এখন বাজে 10:55, এতক্ষণ কৃষ্ণ দেখছিলাম, কৃষ্ণ। এখন চলে এসছে ফেস ওয়াশ করতে। এই নিম ফেস ওয়াশের গন্ধটা না খুব ভালো লাগে। আমার চুলের অবস্থা দেখো না,
ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া হয়ে গেল, তারপর টোনার মাখা হয়ে গেল। দিস ইজ কমন ব্যাপার, সেটা করতেই হবে। স্কিন কেয়ারের মধ্যে হচ্ছে CTM, দিস ইজ মানে ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট, মানে খুব ভালো। তুমি যদি দিনে 2 বার করে CTM করো, CTM মানে হচ্ছে C ফর ক্লিনিং, T ফর টোনিং, M ফর ময়শ্চারাইজিং। তো এই জিনিসটা যদি দিনে 2 বার করা যায় তাহলে কিন্তু স্কিনের প্রবলেম আসবে না, অসম্ভব ব্যাপার নিয়মিত করলে। কিন্তু আমার পক্ষে তো, অনেকের পক্ষে 2 বার করা সম্ভব নয়, তবে হ্যাঁ 1 বার করা অবশ্যই সম্ভব। সেটা হচ্ছে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে। যতই বলো সময় নেই সময় নেই সময় নেই, দাঁড়াও অ্যালোভেরা জেলটা পেরে নিই। যতই বলো সময় নেই সময় নেই, রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় তো একটু তো সময় থাকে। দেখো আজকে একটা নতুন ধরনের তোমাদের স্কিন কেয়ার শেয়ার করছি। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে বা স্ক্রাবিং করলে যেটা তোমার পছন্দ, তারপরে টোনার ইউজ করলে যেটা তোমার পছন্দ। আমি টোনার হিসেবে গোলাপ জল ইউজ করি, তোমরা সবাই জানো। আর অন্যান্য দিন কী করি, নানা রকম ফেস প্যাক ব্যবহার করি বা নাইট ক্রিম মেখে নিই। তবে আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা আগে 2-3 দিন আগে আমি মানে এটা ইউজ করেছি, জানো তো। ভীষণ ড্রাই লাগছিলো, স্কিনটা ভীষণ ড্রাই লাগছিলো অনেক সময়। তারও 2-3 দিন আগে ভীষণ মানে ল্যাদের চোটে স্কিন কেয়ার করা হচ্ছিল না। আর আমার বর যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ তো এসি চলবেই, তো সেই সব সমস্ত কারণ মিশিয়ে স্কিনটা ভীষণ ড্রাই হয়ে গেছিলো। তো এদিকে আমি আমার এটা ভিটামিন ই ক্যাপসুলটা খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে। আর তখন কি করব আমি ভাবলাম যে চলো একটুখানি অ্যালোভেরা জেলের সাথে এই একটুখানি নারকেল তেল মিশিয়ে মাখবো। বিশ্বাস করবে না, পরের দিন সকালবেলা এত সুন্দর স্কিনটা মানে লাগছে না, আমি জাস্ট অবাক হয়ে গেছি, মানে এত সুন্দর। এবার এই দুটো মিশিয়ে নিয়ে জাস্ট 5 মিনিট ধরে ম্যাসাজ করে নাও, মানে ভীষণ ভীষণ, মানে আমি অবাক হয়ে গেছি। বিশ্বাস করো, তোমরা ইউজ করে দেখো একদিন রাতে ঘুমোতে যাওয়ার সময়। এটা হচ্ছে ডেইলি ফেস কেয়ার হিসেবেও তোমরা ইউজ করতে পারো। ভীষণ, কালকে সকালে তো দেখাতে পারবো না, এখনই ব্লগটা শেষ করে দেবো। যদি পারতাম তো দেখাতাম, ভীষণ ভালো। তখনই আমি মনে মনে ভাবছি এটা তো আমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতেই হবে, এত ভালো একটা জিনিস আমি আবিষ্কার করলাম। এই হচ্ছে ব্যাপার। ভালো করে টেনে টেনে হালকা হালকা টেনে টেনে এরকম ম্যাসাজ করবে, করে নিয়ে ব্যাস রাতে ঘুমোতে যাওয়ার সময় যদি স্কিন কেয়ার ডেইলি বেসিসে করা যায় তাহলে কিন্তু স্কিন ভালো থাকতে তোমার বাধ্য। আমার বর বেরিয়েছে, এখন কখন আসবে কে জানে। হয়ে গেছে ডেইলি ফেস কেয়ার। এটা কিন্তু ডেইলি ফেস কেয়ার হিসেবে খুব ভালো একটা জিনিস। এখানটায় না ঘা হয়েছে একটা, ভীষণ কষ্ট হচ্ছে, ব্যথা করছে। আমি ভাবছিলাম যে আমার বর মনে হচ্ছে আজকে আইসক্রিম আনবে, যেহেতু বোঁদে আনতে বলেছি। যেই এই খুব সাবধান। আমার বর কোন দিন জাঙ্গিয়া ভাঙিয়া পরে চলে আসবে ভিডিওতে, তোমরা কিন্তু কিছু মনে করো না। আমি হয়তো এরকম হয়েছে, ঠিক আছে। আমি আমার এক বরের এক বন্ধু, ঠিক আছে, তার নাম হচ্ছে, আমি নাম ধরেই বলবো, ঠিক আছে, অরিন্দম দা, ঠিক আছে। অরিন্দমদার বিয়েতে যাওয়ার সময় অরিন্দমদার কোনো কারণে আমার বর আমার জাস্ট মজার ছলে কিপটে মাল সালা এই কথাটা বলেছে, ঠিক আছে। সেই কথাটা এবারে আমার ব্লগ দেখতে দেখতে এই কথাটা তার নতুন বউ শুনেছে, যে ব্যাস এবারে মানে নতুন বউয়ের গায়ে লেগে গেছে। আর নতুন বউয়ের গায়ে লাগার থেকেও মানে গায়ে বেশি লেগেছে হচ্ছে আমার বরের ওই বন্ধুটার আর কি, অরিন্দমদার। অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ হলে এই ব্যাপারটা হতো না। অ্যারেঞ্জ ম্যারেজ, নতুন বউ, নতুন মানে একজন মেয়ে মানুষ পাশে, তার সামনে একদম বন্ধু কিপটে মাল বলে দিয়েছে। আর সেই জাস্ট
কয়েক সেকেন্ডের ব্যাপারটা, মানে আমার বর এত আসতেই বলেছে, মানে আমি তো ব্লগ করছি, কথা বলতে বলতে ব্লগ করছি, আরও একজন বন্ধু ছিল, তার ওয়াইফ ছিল, তার বাচ্চা ছিল, তাদের সাথে আমি কথা বলছি, তার মাঝখানে আমার বর মানে ওই ড্রাইভারকে বলেছে আর কি যে কিপটে মাল চালা, ঠিক আছে। তো সেই একদম আস্তে এবং সেটা জাস্ট কয়েক সেকেন্ড, মানে ওটা আমি শুনতেও পারিনি এডিটিং করার সময়, তাহলে তো ওটা কেটে দিতাম। তাহলে মানে এই হচ্ছে ব্যাপার, মানে এই কথাটার জন্য আমার বরের মানে বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে গেল। মানে সেটাই আমি বলছি যে এরকমভাবেই হয়তো কোনো দিন একটা ছোট্ট একটা অংশে আমার বরকে তোমরা দেখে ফেললে, জাঙ্গিয়া ফাঙ্গিয়া পরা অবস্থায়, খালি গায়ে অবস্থায়। তোমাদেরকে আগে থেকে বলে রাখছি যে কিছু মনে করো না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আমার ওই মানে বরের ওই বন্ধুর কীর্তি দেখে আমার খুব মানে শুনে আর কি খুব হাসি পায়। মানে এটা আবার কেমন ধরনের বন্ধু, এইটুকু সামান্য কথায় মানে বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে যায়। আইসক্রিমটা পুরো গলে গেছে আজকে। চলো তাহলে, কটা বাজে দেখেছো? 12:10 বাজে, রাত 12:10। আইসক্রিম খেতে খেতেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবসময় পজিটিভ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট। খাও, তাড়াতাড়ি গলে যাচ্ছে।